গুড মর্নিং গুরু স্কুল এসে গেছে You don't want to go to school? Okay. Good morning everyone. Hope তোমরা সকলে ভালো আছো। ছেলেকে আজকে আমি একা একাই ছেড়ে আসলাম, বাবা গেল না। আজকে আমাদের অ্যানিভার্সারি। বিকজ কি আগে বলে দে। বিকজ আমাদের তো আমি আজকে স্পেশাল কোনো দিন নেই আমার কাছে অ্যানিভার্সারি সেলিব্রেট করার কাছে। আমার কাছে তোমার মতো একটা বউ পেয়ে আমি এতটাই ভাগ্যবান যে আমার কাছে মনে হয় যেন আমার প্রতিটা দিনই আমার অ্যানিভার্সারি হচ্ছে। তুই জানিস তো কথা মানুষ লিখে রেখে যায় বইয়ের মতন, রবীন্দ্রনাথ টেগরের মতন। ভবিষ্যতে যখন সে মারা যায় তখন মানুষ বাহ 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 করে। বেঁচে থাকতে সব কথার মূল্য নেই, না কেন কাজের মূল্য হয়। সবারই একটা মানে প্রশ্ন যে আমরা কেন বছরে দুবার অ্যানিভার্সারি পালন করি। সত্যি কথা বলতে আমি আছি, বেঁচে আছি বলে উঠতে পারছে না আমাদের। সেটাই লোকের প্রশ্ন যে মানুষ একবারই করে উঠতে পারে, তোরা দুবার কেন করিস। সেটা আমি বেঁচে আছি বলে তাও হয়ে যাচ্ছে। ঠিক আছে, 12টা বছর আমরা কাটিয়ে গেছি, 13 বছর চলছে, ঠিক আছে। কিন্তু সেটা দুবার এই জন্য হয় বিকজ বছরের বিগিনিং আমাদের একবার বিয়ে হয়েছিল, এন্ডের দিকে একবার বিয়ে হয়েছিল, তাও আবার সেম ইয়ারে না, অন্য যেহেতু আমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ ছিল। কিন্তু যাই হোক, নব আর কি প্রতি বছরই ওই দুটোই, সামারেও যেটা আসে উইন্টারেও যেটা আসে, ভুলে যায়। ঠিক আছে, এর ওর থেকে, কারণ ইন্ডিয়াতে তো টাইমটা আগে হয়ে যায়, কেউ উইশ করে ফেলে তারপরেই মনে পড়ে। এইবার তো আমি 2-3 দিন আগেই তোমাকে জানিয়ে দিয়েছি। ওটা তখন মনে পড়েছিল, আবার ওই 2-3 দিনের মধ্যে নবর 2 মিনিট আগে কি হয়েছিল ভুলে যায়, ওই 2-3 দিন আগে নাকি ওর মনে পড়েছিল। ঠিক আছে ঠিক আছে, আজকে অ্যানিভার্সারি, যদি কিছু করে থাকিস, কিছু তো মানুষ নিশ্চয়ই প্ল্যান করে থাকে, তাহলে আমাকে এক্ষুনি 5 মিনিটের মধ্যে দেখা যে এটা করেছি প্ল্যান। I don't have any আমি হচ্ছে এতটাই স্পন্টেনিয়াস যে আমি প্ল্যান এক্ষুনি বানিয়ে দিই। ওইটাই করবে তো, ওইটাই করবে, আমি চাই না সেটা। ব্রেকফাস্ট করে নিল, এখন যাচ্ছে দৌড়াতে। আমার স্কেজুলের কোনো চেঞ্জ নেই। আমাকে বলছে কি, আমি হচ্ছে বিরাট কোহলির মতো 365 দিনই আমার সমান। আমাকে বলছে কি, আমাকে হিলাতে পারবে না। চল দুজনে মিলে দৌড়াই, এটাই আমরা করবো আজকে অ্যানিভার্সারিতে, দুজনে মিলে দৌড়াবো। হ্যাঁ চ, আমার এক্সারসাইজ আমি মাথায় প্রত্যেকদিন দৌড়াই সকালে। হয়ে গেল তোর? আমাদের দুবার যে বিয়ে, সেটা আমি ছটাস করে একটুখানি এক্সপ্লেন করে দিই, অনেকেই জানে না, নতুন যারা দেখছে। আগে যারা দেখছে তারা জানে প্রতি বছর আমি বারে বারে বিয়ে করতে চাই। আরো যদি লোকে বলে 2-3 বার বিয়ে করতে, আমি রাজি আছি। আমার ইচ্ছা আছে 25 বছর কমপ্লিট হলে একবার বিয়ে করব। 50 বছর অব্দি বাঁচবো কিনা তো জানি না, আমাদের 50 বছর অ্যানিভার্সারি হবে। আমাদের ভবিষ্যতে রবীন্দ্রনাথ টেগর আসতে চলে যাবে। আমাদের 25 বছর যখন হবে, কত হলো, 12 হলো। শোন, তুই যেরকম ভাবে, আচ্ছা ঠিক আছে, শোন, 15তে একবার করবো, ঠিক আছে, আবার হচ্ছে 20তে একবার, 25 একবার, তাহলে আরো 3 বার হয়ে যাবে। অতদিন আমি বাঁচবো কিনা বলতে পারছি না। প্রত্যেক 5 বছর পর পরই যেন আমি তোমাকে বিয়ে করতে পারি। 7 বছর হয় না, 7 জনম, অতদিন ওয়েট করা যাবে না। প্রত্যেক 5 বছর পর পরই একবার করে বিয়ে করবো। প্রচুর ফাজলামো হয়ে গেছে। কথায় আসি, সেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি রেজিস্ট্রি ম্যারেজ হয়েছিল। আমাদের রিলেশনটা একটু কমপ্লিকেটেড ছিল। আমরা কিছু জিনিস শেয়ার করেছি আগে ব্লগে, অনেক আগের ব্লগে, তো সেই লিঙ্কগুলো আমি দিয়ে দেবো। তো আমাদের রেজিস্ট্রি ম্যারেজ হয়েছিল সামারে, ঠিক আছে, বিগিনিং অফ সামার। তো আমরা ভেবেছিলাম ওটাই আমাদের বিয়ে হয়ে গেছে। তো তারপরে যাই হোক, ফ্যামিলি যখন সবাই আর কি আপন করে নিল বা কিছু, বাড়ির একটাই মানে বাবা মার একটাই ছেলে, আর বাড়ির আস্তে আস্তে সর্ট আউট হলো, সবাই ব্যাপারটাকে মেনে নিল, ওয়েলকাম করলো। হ্যাঁ হ্যাঁ, তখন আমাদের অ্যাকচুয়াল হচ্ছে বাড়ির ছেলের প্রথম বিয়ে। হ্যাঁ, বাড়ির ছেলের, আমি তো বাড়ির সব থেকে বড়, মানে 2 তরফে, বাবার তরফে, মার তরফে। তো যাই হোক, সবাই যখন মেনে নিল, তখন বাড়ির সবার প্রথম সব বড় ছেলের বিয়েতে সবাই তখন মত দিল। তখন আমাদের রিচুয়াল করে, মানে একদম বাঙালি মতে নিয়ম মেনে যে বিয়ে, সেটা আমাদের হয়েছিল হচ্ছে 2014তে ডিসেম্বর মাসে, 2 বছর পর। 2 বছর পরে, বাট অ্যাকচুয়ালি আমাদের বিয়ে হয়ে গেছিল 12তে। হ্যাঁ, মানে আমাদের রেজিস্ট্রি ম্যারেজ অ্যাকচুয়ালি হয়ে গেছিল 2012 জুনের 5 তারিখ। করছে মানে ভুলে যাচ্ছিল, না ঠিক আছে। 14তে আবার এই ডিসেম্বরে আমাদের বড় করে, বিশাল বড় করে, যেমন রিচুয়াল ভাবে বিয়ে হয় সেটা হয়েছিল। তো ওই জন্য আমরা দুটোই মানি, বাট আমাদের কাছে সামারটাই যেটা অ্যানিভার্সারি, সেটাই আমাদের কাছে বেশি মানে মেন ব্যাপার। বাট ফ্যামিলির জন্য আজকের অ্যানিভার্সারিটা মেন ব্যাপার। আমরা অ্যাকচুয়ালি
দুবার উইশ পাই, সবার কাছ থেকেই পাই। ইভেন আমরা দুজনকে দুবার উইশ করি এবং গিফটও দুবারই এক্সচেঞ্জ হয়। এমন নাকি সেম গিফটই দুবার এক্সচেঞ্জ হচ্ছে, ডিফারেন্ট গিফট। ওই জন্য সবার কমপ্লেন যে মানুষ একবারই অ্যানিভার্সারি করতে পারে না, তোরা দুবার কেন করিস? একটা সময় ছিল $20 এর অকাত ছিল, তখন $20 এর দিলেও হ্যাপি ছিলাম। আর এখন $1000 যদিও অকাত হয়ও, তাহলেও যদি $20 দেয় আমার পর, আমি তাতেও হ্যাপি। এটা বলে রাখলাম। হ্যাঁ জানি আমি, সেটা আমি অলওয়েজ জানি যে সঞ্চিতা একদমই কোনো ডিমান্ড নেই। এখন বলে না, সেটা কোনো কালেই ছিল না। তো যাই হোক, মানে ও নিঃস্বার্থ হয়ে লোকের জন্য করে, হুইচ ইজ আ ভেরি গুড কোয়ালিটি অফ হার। বিকজ আমার কাছে হ্যাপিনেসটা মেন ইম্পর্টেন্ট জিনিস, যে একটা মানুষ মানে দেখবে মানে মেটেরিয়াল জিনিস দিয়ে কিন্তু হ্যাপিনেস কেনা যায় না, ঠিক আছে? মনের সুখটা, আনন্দটা অনেকটাই বেশি ইম্পর্টেন্ট। আমাদের দুজনের মধ্যে কেউই আমরা ম্যাটেরিয়ালিস্টিক না, মানে না তো আমি না তো। নব চলে গেল হাঁটতে, এই যে যাচ্ছে। আমার সত্যি কথা বলতে ওই বাইরে রেস্টুরেন্টে গিয়ে বসে খেতে একদমই ভালো লাগে না, তার থেকে বাড়িতে ভালো মন্দ কিছু রান্না করে খেতে বেশি ভালো লাগে। তা আমি একটু সারপ্রাইজ আর কি অ্যারেঞ্জ করে রেখেছি। সেটা হচ্ছে যে এখন তো যাই হোক অনেক কিছু ডায়েটের মধ্যে রয়েছি আমরা, মানে নভ রয়েছে, আমারও তার পেছন থাকা। তো মাটনটা অনেক দিন খাওয়া হয় না, আর আজকে এরকম অকেশনে তো মাটন হবেই, কিন্তু আমি সেটা সারপ্রাইজ রেখেছি, নবকে বলিনি। মানে আমি গিয়ে ইয়েস্টারডে মাটন কিনেও নিয়ে এসেছিলাম। লাস্ট ব্লগটা যদি তোমরা দেখে থাকো, আমি চিকেন বানিয়েছিলাম, তখন ম্যারিনেট করেও আমি রেখে দিয়েছি। আর আমি দেখাচ্ছি যে আমি কোথায় লুকিয়ে রেখেছি, যাতে ও না দেখতে পারে। এখানে সব টুকটাক খাবার রয়েছে, আর এগুলো আমি ঢুকাই মানে ভেতরে, তার একদম পিছনে। এই যে, তো খেয়ালই করেনি। এই যদি ও রাখতো আমি ঠিক খেয়াল করে ফেলতে পারতাম, কিন্তু আমি রেখেছি তো ওর এইসব খেয়ালেই থাকে না। প্রীতি আর আমি গেছিলাম, গিয়ে মোটামুটি মাটন কিনে নিয়ে এসেছি। আর একটাও সারপ্রাইজ আছে, সেটাও আমি পরের দিকেই দেবো ওকে। আর এই যে ও জানেও না, আমি যখন চিকেন ম্যারিনেট করছিলাম তখনই আমি মাটনটাকে ধুয়ে ম্যারিনেট করে ওই পেছন দিকে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। তো আজকে এটাই বানাবো, সারপ্রাইজ হয়ে যাবে, একটু স্পেশাল আর কি। এই ইন্ডাকশন কুকটপটা কিনলাম, এটা একটা রিজনেই কেনা হয়েছে। তো আমি আজকে ফার্স্ট টাইম এটা ইউজ করব, দেখি ছেলের খিচুড়িটা বসাই। এই যে ভালোই গরম হচ্ছে, ভালোই বেশ, এটা ফার্স্টই হয়ে গেল। আমি একটু দুপুরের রান্নার প্রিপারেশন করছি, কিছুই মানে খাবো না, কিছুই করবো না হয় না। তো এখন আজকাল আমাদের যা খাওয়া দাওয়া, এই যে অ্যাসপারাগাস আর কি, এই যে ব্রকলি, এইসবই আর কি বের করে নিয়েছি। লাঞ্চের প্রিপারেশন, রান্না বান্না করছি, স্টিম হবে, রান্না তো না স্টিম হবে আর কি, ঠিক আছে? আর একজন দৌড়ে, মানে হঠাৎ করে দৌড়ে 2-3 বার ঢুকলো, দৌড়াচ্ছে চলে আসছে, বাইরে হাওয়া দিচ্ছে তো দাঁড়াতে পারছে না, ঠিক আছে? চলে আসছে, এসে দেখলাম স্নান করে ঝটাঝট মানে চোখের নিমিষে রেডি ঠেডি হয়ে এসে এখানে বসে রয়েছে। আমি বলছি তুই যা ওপরে গিয়ে অফিস কর, এখানে একটুখানি একটা দিন আমাকে একটু রিলিফ দে, ছেলে না থাকলে এখানে ঘুরঘুর করে, ঠিক আছে? এখন যাচ্ছে না, এখানে বসে রয়েছে, কি মাথার মধ্যে ওর ঘুরছে কে জানে। তো একটুখানি নভর জন্য এই ব্রকলি অ্যাসপারাগাস আর কি স্টিম করব। আর এই যে এখানে এটার মধ্যেই দিয়ে দেবো। নব ঘ্যাট মেরে বসেই আছে। আর এখানে যে স্টিমটা যেটা করছি, এর মধ্যে একটুখানি শুধু এই পিঙ্ক সল্টটা অ্যাড করলাম। এই কুক টপটা নেওয়ার রিজনটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। অ্যাকচুয়ালি ছেলে তো ছোট, আর ও না বাইরের খাবার আমরা ওকে দিই, যেহেতু স্কুল যায় ঠায়, ওখান থেকে জানে আই ওয়ান্ট দিস, আই ওয়ান্ট দ্যাট করে, বাট ওটা জাস্ট ট্রাই করাই, মানে ওর কিন্তু ফুললি খায় না। বাকি হয়তো পরে আমি খেয়ে নেওয়া বা প্রীতি খেয়ে নিল, যেহেতু নভ এখন আর বেশি একটা ফ্রাইস ট্রাইস খায় না বা কিছু। তো কোথাও ঘুরতে ঠুরতে গেলে না ওর মেন খাবার এই খিচুড়ি থাকে দুপুরবেলার লাঞ্চে। যে স্কুলেও গেছে, ওকে হয়তো স্যান্ডউইচ দিয়ে দিই, পিনাট বাটার স্যান্ডউইচ, একটা ব্রেড দিয়ে, বাট ওটা একটা ওই স্ন্যাক্স এর মতন, একটু মনে হয় একটু ভাত না খেলে হয় না। তো ওই জন্য ঘুরতে গেলে ভাবছি এটা খুবই ইজি,
আর কি ক্যারি করা, হালকাও আর ছোট্টর মধ্যে। তো এটা আমরা যদি ক্যারি করি ওর খিচুড়িটা ওকে, এই আইডিয়াটা মানে আগে আসেনি, তা আসলে আগেই হয়তো কিনে নিতাম। কারণ আগে আমরা যখন ঘুরতে যেতাম হোটেলে দেখতাম যে কোনো মানে ওদের কুকিং এর ব্যবস্থা আছে কিনা, আর সেরকম টাইপের রুম বুক করলে তো একটু এক্সপেন্সিভও হয়ে যায় না, এটা ইজি। আর টার্গেট থেকে কিনেছি, 20 কি $25 মতন নিল, মানে বেশিও দাম না। ফাইনালি কি যাচ্ছিস ওপরে? আমি গেলে কি হবে? কিছুই হবে না, ল্যাপটপ নিয়ে এদিক ওদিক ঘুরছে। ফাইনালি যাচ্ছি। ওকে যাও, টাটা। গুটিয়ে নি। ওকে, আর বিকেলে চলো কোথাও ঘুরে আসি। বিকেলে ঘুরে আসি কোথাও, বেটার অপশন। চলো, তুমি তো এমনিও ঝটাঝট প্ল্যান বানিয়ে নেওয়ার পাবলিক, বানিয়ে নাও। সব নিয়ে ও মারিয়েছে, দেখেছো? যাবে না, মোটে যাবে না এখান থেকে। আমি কালকেই ওকে বলেছিলাম, কিন্তু নীলিটা কখন? এটাই হচ্ছে ব্যাপার। নীলিটা কখন? হ্যাঁ, নীলিটা কখন? এখানেই ও দাঁড়িয়ে রয়েছে, এখানেই ও দাঁড়িয়ে থাকবে। ব্রকলি বার করেছে, কত কিছু বার করে অনেকক্ষণ ধরে মারিয়েছিল, ও না করছে তো, এটাও তো বানাচ্ছে। এই যদি তুই ওপরে নর্মাল ডের মতন অফিসে থাকতি জানতেও পারতি না, এসে দেখতাম সারপ্রাইজ। তাও কি সারপ্রাইজ হোসনি? ভীষণ সারপ্রাইজ হয়ে গেছে, কিন্তু তুই নীলিটা কখন? নিলাম কখন, ওটাই তো। হ্যাঁ, ও ওই কালকে প্রীতিকে নিয়ে গেছিল, কিনে মিনে নিয়ে এসছে। প্রীতির দেখা গিয়েছে এতক্ষণ ওখানে দুজনে মিলে বসে বসে ওই সোফাটার মধ্যে। এখন নভ ওপরে গেল, ওর একটা মিটিং আছে, আর একে এই ড্রেস আপ করে এসছে। হ্যাঁ, নিঘাত কিছু ওখানে প্ল্যানিং করেছে, এখন যাচ্ছিস না কিছু একটা? না, হ্যাঁ, আমারও আই এম গ্রোন ওম্যান, আমারও কাজ থাকতে পারে দিনে। হ্যাঁ, এই বাড়িতে আমার কাছ থেকে না, আমার চোখের নজরের থেকে কোনো কিছু লোকানো যায় না। যাই হোক, এনিওয়েজ আমার লোকেশন চেক করবা না। চুল করিয়ে স্টাইল বেড়ে গেছে দেখো। আমার বাড়িতে সারপ্রাইজ তো থাকে না, তাও আমি মানে যেহেতু নভ অতটাও খেয়াল রাখে না বলে ওই জন্য তাও একটুখানি ওটা লুকিয়ে রাখতে পেরেছে। তো দেখে নিল, মাটনটাও সিটি দিয়ে দিয়েছে, কিন্তু ছেলেকে নিয়ে আসি, এসে তারপরে খাবো। সাদা ভাত হচ্ছে, ওই দেখে মাটনের সাদা ভাত দেখে ওর নাকি খিদে আজকে বেড়ে গেছে। খুব খিদে লাগে, মাথা পাগল হয়ে যাচ্ছে। আর পিদিকে কি আনতে পাঠালি? চোখ মুখ দেখেই বুঝে গেছি ওখানে দুজনে মিলে কি ফিস করে একজন আরেকজনকে ফোন দেখাচ্ছে, ও বলছে এরম 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 করছিলিস। ফোন দেখছি তো, আমার ফোন দেখতে পায় না, ছেলেও তো দেখে। বাইরে হাওয়া আজকে, ওই জন্য ঠান্ডা লাগছে এখন, বাট টেম্পারেচার ওই সেমই। এখন যাচ্ছি ছেলেকে আনতে। পুরো আজকে স্কুল থেকে গিফট পেয়েছে, চলো দেখিয়ে দেখবো। বাড়ি গিয়ে ওপেন করবো, চলো। সবুর সয়নি, মানে এসেই কতক্ষণে আর কি খুলবে। অ্যাকচুয়ালি দুটো গিফট ব্যাগ দিয়েছে, একটা হচ্ছে টিচাররা এই ব্যাগটা দিয়েছে, হ্যাঁ দিয়েছে হচ্ছে ছেলেকে গিফট ব্যাগ, আর আরেকটাতে হচ্ছে ওর তরফ থেকে আমাদেরকে দিয়েছে ক্রিসমাস গিফট। এটা কি বলো? রেনডিয়ার বানানো, হ্যান্ড ছাপ দিয়ে, হ্যাঁ মানে হ্যান্ড প্রিন্ট দিয়ে। বাহ, খুব সুন্দর হয়েছে। আর টিচার কি দিয়েছে? স্টিকার। ও দেখো কত স্টিকার, আর একটা বইও দিয়েছে, এটা টিচারের তরফ থেকে, ঝনঝন করছে, ওটাও দিয়েছে। আর ওটসও বলছে তোমরা হেলদি খাও, ওটস দিয়ে দিয়েছে না, এর মধ্যে একটা স্পার্কেল কিছু আর কি দিয়েছে ভেতরে, বলছে বাইরে রেনডিয়ারের খাবার। বেসিক্যালি সুপারম্যান, ওটা সুপারম্যান না, বাট কোনো একটা আর কি সুপার হিরো এরকম পিছনে থাকে না, সেই জিনিসটা দিয়ে দিয়েছে। চলে আসো সুপারম্যান, এদিকে চলে আসো। আমি এক্ষুনি বলতে যাচ্ছিলাম আমরা খাবো,
প্রীতিকে কোথায় পাঠিয়েছিস যে ওর এত টাইম লাগছে, তখনই শুনতে পাচ্ছি যে প্রীতির গাড়ি ঢুকেছে। নব যাওয়ার আগেই আমি দরজা খুলেই দেখছি, দেখো সব নিয়ে চলে এসেছে। থ্যাংক ইউ সো মাচ প্রীতি, হ্যাপি অ্যানিভার্সারি। আমি অ্যাকচুয়ালি বেটার দিলাম। হ্যাঁ তুমি দিয়েছো। হ্যাঁ দেখি খুলে দেখাও, সেটা খুলে দেখো। এটা হচ্ছে পার্শিয়াল সারপ্রাইজ। হ্যাঁ না এটা হচ্ছে ধরো। থ্যাংক Wish ইউ। you a very happy marriage anniversary. I wish it is happy for you. ও বাবা খুব সুন্দর, কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। বিকজ কেক এই বাড়িতে কেউ, আমি একবার ভেবেছিলাম যে কেক, তবে না বেকার কেউ মিষ্টি খেতে যায় না, তাই একবার ভেবেছিলাম কাপ কেক। এটাই ওই কিন্তু আমাদের 3 দিন অফ, স্টোর ক্লোজড 3 days। সেটা হ্যাঁ সেটা। আমি আর মা অ্যাকচুয়ালি এই জায়গাটা থেকে ডিজার্ট খেতে চেয়েছিলাম, বাট ওই ওরা সানডে মানডে টিউসডে ওয়েডনেসডে আই থিঙ্ক ক্লোজড। বাবা শুধু 3-4 দিন 3-4 খোলা? দিন। আমি সেদিনই প্রীতিকে বললাম যে প্রীতি এতদিন বন্ধ থাকে বিজনেস চালাই ডি ক্যারামেল প্যারিস, এটা প্যারিসের একটা বেকারি, সো এখানটা ওরা খুলেছে সাউথ লেকে, সো ইটস আ ইউরোপিয়ান বেসড। দেখিয়ে দিই ভালো করে। খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ আলুকে। এটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভার, এটা হচ্ছে চিজ কেক ফ্লেভার। সুন্দর হয়েছে। আমি এই কেকটা খেতে খুব রেডি। এটা কিন্তু রাত্রিরে খাবো না, এটা কিন্তু খেয়েই খাবো, বিকজ অনেক ভালো দেখতে। বাবুজি এনেছে। চলো আমি খাই। প্রীতি আমাদের সেভিয়ার, লাইফ সেভিয়ার চলে এসেছে। দেখো বলছে আমার তো খুবই সেভিয়ার। এই বুকেটাকে তৈরি করে দিল, খুব সুন্দর লাগছে প্রীতি, দারুণ সুন্দর। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ যে প্রীতি এতটা কষ্ট করে গেছে, অতটা দূর এফোর্ট দিয়ে। এটা ফার্স্ট টাইম না, প্রীতিকে আমি এরকম করে অনেকবারই করেছি, ইভেন ওর মার জন্মদিনেও বার্থডেতেও সবকিছু নিয়ে এসে বাড়িতে এসে দেখছে পুরো সাজানো বাড়ি ঘর। হ্যাঁ বার্থডে তো বিশাল সারপ্রাইজ হয়ে গেছিল। ও বাবা ওইসব ভুলে গেছো তুমি? না না মনে আছে তো। ও মনে রাখো। সুন্দর লাগছে। আর আমার সারপ্রাইজ খাওয়া থেকে শুরু, খাওয়া থেকেই শেষ। এটা হচ্ছে মাটনের ফাইনাল লুক। ছেলেকেও খাইয়ে দিলাম, এখন আমরাও লাঞ্চ করে নেব। প্রীতিকে দিয়ে দিচ্ছি, আমাদের হেল্পার লাইফ সেভারকে খেতে দিয়ে দিচ্ছি। খেয়ে বলো কিরকম? ভালোই হবে মা, হেভি হয়েছে হেভি হয়েছে। থ্যাংক ইউ। পতি আর পত্নী বসে পড়েছে আজকে বেড়ে বেড়ে আমাকে সুন্দর করে খাবার দিচ্ছে। আর একটু খেয়ে দেখি কিরকম হয়েছে। ফাইনালি আমরা বসলাম, ছেলেকে বাথরুমে দিয়ে আসলাম। দেখতেই পাচ্ছ মাটন দিয়ে পুরো দগদগ করে ধোয়া উঠছে দেখো। আর সাদা ভাত তার সাথে, যেটা এই বাড়িতে এখন আজকাল আর দেখা যায় না। অমৃত অমৃত। একটু বেশি খাওয়া হয়ে যাবে, কিন্তু ঠিক আছে, একদিন অসুবিধা নেই। সাথে স্যালাডও নিয়ে নিয়েছি, মানে ব্রকলি আর অ্যাসপারাগাস। প্রীতি আর ওয়েটই করতে পারছে না, মানে ওপর থেকে ডেকেই যাচ্ছে কখন তোমার হবে, কখন আমরা কেক খেতে পারবো। ঠিক আছে, এখানে সাজিয়ে নিয়েছি। আর নভর আর একটা সারপ্রাইজ, ওর পছন্দ হয় কিনা সেজন্য আমি আগে থেকেই ওকে দিয়ে দিয়েছিলাম খুলে। তো অ্যাকচুয়ালি কি হয়েছে, নভর একটা ব্রেসলেট আমি দিয়েছিলাম কয়েক বছর আগে। তো সেই ব্রেসলেটটা ওর খালি খুলে যাচ্ছিল, মানে একটু এও হয়ে গেছে, মানে একটা জায়গা থেকে আর কি খুলে গেছে। হ্যাঁ, তো সেটা ওর জন্য আর ওই লাস্টের বার পড়ে গেল বলে ঘাস কাটতে গিয়ে খুলে রেখে দিয়েছে। তো হাতে একটা এই বালা, এটা কিছু না, ইমিটেশনের দেখা, হ্যাঁ পড়েছিল, সেটাই পরে কাটিয়ে দিত। হ্যাঁ, এটা পরে স্নান খাওয়া, মানে এত ভালো লেগেছে, দেখো রং উঠে যাচ্ছে, জন্য ওকে একটা সোনার বালা দিলাম। হেভি লাগছে নবকে আজকে কিরকম সারপ্রাইজ দিলাম। হ্যাঁ প্রীতি, আসল সারপ্রাইজ কে দিচ্ছে? আমি আমি অ্যাকচুয়ালি হ্যাঁ তাই, সেটাই। পাঠালেই ভালো হতো সকালবেলা। আমি তো তাই জন্য তো বললাম, তাহলে বারবার তো তাই এটাও বলতে চেয়েছিলাম, আমি যদি যাই তাহলে তোর ভালো হবে, বিকজ ইটস নট ব্যাড। আমি গিয়ে তাহলে নিয়েই আসবো। কি কি জানতে যেতি? না না কিচ্ছু লাগবে না, মাটন ভাত খেয়েছি তাই আমার জন্য অনেক। সুন্দর হয়েছে, দেখিয়ে দাও সামনে থেকে। এই যে
হ্যাঁ বেচারা। আমার আগে ভালো লাগতো না, বাট ইদানিং আমার ভালো লাগে বালা। হ্যাঁ, বিকজ নভর আগেরটাও আমি দেখিয়ে দিচ্ছি। আমার আগে ব্রেসলেট ভালো লাগে, ব্রেসলেটই ছিল। ইন্ডিয়াতে মানে বিয়েরটা হারিয়েছে, তারপরে এখানে আমি আমেরিকায় ওকে একটা কিনে দিয়েছিলাম, সেটা বহু বছর পরেছিল, সেটা গেল। তো এখন দেখি হ্যাঁ সে তাও আবার এটা দেখেই মানে ভালো লেগেছে। দেখো এটা কি সব রং উঠে যাচ্ছে, এটা পরেই ঘুরে বেড়ায়, সেটা আমি দেখতে পারি। হ্যাঁ চলো এবারে কেক আর কাটা কি খেয়ে নাও। আর একজন দেখ না, বুঝতে পারছে না যে কি চলছে, মানে ভবিষ্যৎ যে আমি বড় হলে আমার বউ কি মার মতন হবে, নাকি আমার বউ শোন না আমার বউ দিদির মতন হবে। বুঝেছিস? প্রীতি কাটতে ব্যস্ত। ও হেভি হেভি। ভেতরে কি দেখো দেখো তুই অ্যানিভার্সারি কার্ড। প্রীতি খাওয়ার জন্য পাগল বলছে। তোমরা কি মানে আমি আর নভ আর কি বসে বসে ওই বালাটাই আর কি দেখে যাচ্ছিলাম, তো মিস হয়ে যেত না দয়ালু। মাই গড কিরম খেতে। তুইও খেয়ে দেখ। হ্যাঁ একবার খেয়ে নে, একবার খেয়ে নে, একটু বেবিকেও দে, বেবিকেও দে। না 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 পুরো না দিয়েছি। গুড ওকে। যাদের অ্যানিভার্সারি তাদেরই শান্তি করে খা একটু। মানে খুব ভালো খেতে, খুব ভালো খেতে, টেস্টে ইউনিক টেস্ট। এটা নো ডাউট হেভি হেভি খেতে। এই যে নভর যে ব্রেসলেটটা দেখিয়েছিলাম, বারবার ওই ঘাস কাটতে গিয়ে একবার তো হারিয়েই ফেলেছিল ঘাসের মধ্যে কোথায়, তবে গিয়ে খুঁজে নিয়ে এসেছি। পুরো গপা গপ খেয়ে ফিনিশ করে দিয়েছে। দেখো অ্যাকচুয়ালি প্রীতির বার্থডের গিফট কিনছিলাম, তখনই নভ আমাকে একটা আংটি এরকম কিনে দিয়েছে, যেটা তোমাদের সাথে এখনই শেয়ার করে দিই। ড্যাডি আন্টি আংটি। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই, গুড নাইট।